عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله العظيم. আমরা আলোচনা করব কোন মজলিসে বা কোন অনুষ্ঠানে কেউ আসলে তার সম্মানার্থে দাঁড়ানো জায়েজ কিনা, ইসলাম কি বলে তা আমরা নিয়ে আলোচনা করব। এই হাদিসে কি বলে? সুনানে আবু দাউদ এর 5229 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 16830 নম্বর হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একবার ইবনে জুবাইর এবং ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এর নিকট গেলেন। অতঃপর ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি বসে যাও, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, মান আহাব্বা আইয়াতামাসসালা লাহুর রিজাল কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে নাকি চাই মহব্বত করে আশা করে মানুষ তাকে দেখে সম্মান করবে, ধারাবে, সে যেন তার ঠিকানাকে জাহান্নামকে বানিয়ে নেয়। এই হাদিসটি সহিহ। তাকমিলে ফাতহুল মুবহিন 3 নম্বর খণ্ড, ফতোয়া শামী 9 নম্বর খণ্ড, কিতাবুন নওয়াজিল 15 নম্বর খণ্ড, আপকে মাসাইল আর উনকা হাল 7 নম্বর খণ্ড, ফতোয়া ওসমানী 1 নম্বর খণ্ডে। এই সমস্ত ফতোয়া এবং হাদিসের ভাষায় যেটা বুঝতে পারি যে কাহার জন্য সম্মান দাঁড়ানো এটা নাজায়েজ। যদি সে এরকম করে যে বাধ্যতামূলক করে যে আমাকে দেখলে দাঁড়াতে হবে, স্কুলের টিচার হোক, প্রিন্সিপাল হোক, মাদ্রাসার উস্তাদ হোক, প্রিন্সিপাল হোক, যেই হোক, যদি এরকম হয় যে সে বাধ্যতামূলক করে যে আমাকে দেখলে দাঁড়াতে হবে, তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম, গুনাহে কাবিরা এবং নাজায়েজ। এটাকে তরক করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত নাজায়েজ এবং শরীয়ত গঠিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং সকলকে সঠিক বুঝ দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং এমন ভিডিও এবং তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।